অভাবে খালি পড়ে আছে বেশিরভাগ ওয়ার্ড। বছরের পর বছর ধরে অবস্থা চলতে থাকলেও হাসপাতাল প্রধান বলছেন যা চাই তাই পাই, আর রোগীরা বলছেন কিছুই নেই। ZA টুটুলের ক্যামেরায় রিপোর্ট করছেন ইলিয়াস হোসাইন। গভর্নমেন্টের টাকা আপনারা কি করেন সেটা? হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে বেশিরভাগ ওয়ার্ডের দরজাই ঝুলছে তালা, আর যেসব ওয়ার্ডে রোগী রয়েছে সেখানকার অবস্থাও শোচনীয়। রোগীদের অভিযোগ, মাসের পর মাস ভর্তি থেকেও সেবা পাওয়া তো দূরের কথা, চিকিৎসকের দেখাই মিলছে না। এই 1 মাস হইতে এর ভিতরে ডাক্তার আইছে, এই আজকে এর ভিতরে আমার দ্বারে ডাক্তার আসে না। যেই খাবারটা দেয় এই খাবারটা আমরা ঠিক মতো খাইতে পারি না, যেরকম মাছটা আমরা ঠিক মতো ধুই না। বাথরুমের কি বিশ্রী পরিবেশ, গন্ধ আসে, পানি আটকে থাকে। হাসপাতালে যে ঝাড়ুদার অথবা আয়া বুয়া যারা এগুলো পরিষ্কার করে, এরকম এখানে কোনো ব্যবস্থা নাই। আর এইগুলো আমাদের রোগীর সাথে যেসব লোক আসে তাদের এই কাজগুলো করতে হয়। চিকিৎসা করে গেছি, আবার আসতে হয়েছে। এখন ডাক্তার আইয়া মাঝে মাঝে এখানে জায়গা ভালো হইব। ওষুধটা বাহির থেকে কিনতে হয়। এটি হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটার, যেটি কিনা বন্ধ হয়ে আছে আজ কয়েক বছর যাবত। জরুরি বিভাগে ঢোকার মুখে সাইনবোর্ডটি দেখলেই বোঝা যায় ভেতরের অবস্থাটা কি। রোগীদের অবজারভেশন সহ প্রয়োজনীয় অনেক কিছুই নেই এখানে। বন্ধ রাখা হয়েছে প্যাথোলজি বিভাগ, ফলে রোগী শূন্য হয়ে পড়ছে সেবা কেন্দ্রটি। তবে হাসপাতালের পরিচালক বললেন, যে কোনো সমস্যার সমাধানেই নাকি তৎপর স্বাস্থ্য মন্ত্রণালয়। সমস্যা আছে, সমাধানও আছে। মহামান্য স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের অত্যন্ত সদয় দৃষ্টির কারণে আমরা কিন্তু অত্যাধুনিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু আমরা করতে পারছি এখন, যেটা আগে সম্ভব ছিল না। হাসপাতালের সেবার মান বাড়াতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা ভর্তি থাকা রোগীদের। ইলিয়াস হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এমনিতেই খুব নাজুক অবস্থা। তার উপরে যদি চিন্তা করি যে দেশে যে কটা সরকারি হাসপাতাল আছে জুয়েল, সেগুলোতে যদি এরকম ওষুধ সংকট, লোকবল সংকট থাকে, সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিতই হয়ে আসবে। একেবারে। এবারে আমাদের